নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা নিশ্চয় জানেন নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে। 2024-25 শিক্ষাবর্ষ শুরু হবে। 2024-25 শিক্ষাবর্ষের জন্য শিক্ষা সেতু পোর্টালে ছাত্রছাত্রীদের তথ্য আপডেট করার কাজ শুরু হয়েছে এবং চলছে। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের নিশ্চয় জানা আছে, এর ঠিক আগের ভিডিওতে আমি 2024-25 শিক্ষাবর্ষের জন্য শিক্ষা সেতু পোর্টালে ছাত্রছাত্রীদের প্রমোশনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কাজগুলো কিভাবে করা যায় সেই বিষয়বস্তুটি আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। আপনারা নিশ্চয় ভিডিওটি দেখেছেন। যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখেননি তারা এই চ্যানেলের ভিডিও সেকশনে গেলে ভিডিওটি পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারেন, তখন বিদ্যালয় পর্যায়ে কাজগুলো করতে আপনাদের সুবিধা হবে। তো অবশ্যই আপনারা ভিডিওটি একবার দেখে নিতে পারেন। দর্শকগণ, চলুন এবার চলে আসি আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তুতে। আমরা এবার জেনে নিই আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তু কি হবে। তো 2024-25 শিক্ষাবর্ষের জন্য যে সকল ছাত্রছাত্রীরা বিদ্যালয় পর্যায়ে নতুনভাবে ভর্তি হয়েছে বা নতুন অ্যাডমিশন নিয়েছে, বিশেষ করে ক শ্রেণী বা কমান বা বালবাটিকা আপনারা যেটাই বলে থাকেন না কেন, এবং ক্লাস 1, তো এই দুটি ক্লাসে যে সকল ছাত্রছাত্রীরা নতুনভাবে ভর্তি হয়েছে বা অ্যাডমিশন নিয়েছে তাদের তথ্য শিক্ষা সেতু পোর্টালে কিভাবে এড করা যাবে এই বিষয়বস্তুটি আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আপনাদের সবাইকে দেখিয়ে দিতে চেষ্টা করব। শিক্ষা সেতু পোর্টালে নতুন স্টুডেন্ট এন্ট্রি করা, বিশেষ করে ক শ্রেণী বা কমান বা বালবাটিকা এবং ক্লাস 1, তো এই সকল শ্রেণীতে যে সকল ছাত্রছাত্রীরা নতুনভাবে ভর্তি হয়েছে তাদের তথ্য অ্যাড করার প্রক্রিয়া সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা সবাই একটা স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিও আপনাদের অবশ্যই কিন্তু কাজে লাগবে। সকল বিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। আপনারা আজকের এই ভিডিও মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন আর সময় নষ্ট না করে আজকের ভিডিওটির মূল পর্বে আমরা চলে যাই। চলুন ভিডিওটি আমরা আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, এখন থেকে আপনারা স্ক্রিনটি খুব ভালোভাবে লক্ষ্য করবেন। তো প্রথমে কি করতে হবে, প্রথমে শিক্ষা সেতু পোর্টালটি খুলে নিতে হবে। শিক্ষা সেতু পোর্টাল খুলে নেওয়ার পর লগ ইন সেকশনে গিয়ে স্কুল লগ ইন করতে হবে। তো আপনারা স্কুল লগ ইন করে নেবেন। স্কুল লগ ইন হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ডটি খুলে যাবে। ড্যাশবোর্ড খুলে গেলে বাম পাশের অংশে লক্ষ্য করতে হবে, এখানে একটি অপশন পাবেন স্টুডেন্ট ম্যানেজমেন্ট, এই অপশনে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে নিচে আরো কয়েকটি অপশন খুলে যাবে। এখানে একটি অপশন রয়েছে অ্যাড নিউ স্টুডেন্ট, দেখুন লেখা আছে অ্যাড নিউ স্টুডেন্ট, এই অপশনে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে ডান পাশে নতুন করে একটি পেজ খুলে যাবে। আপনারা দেখবেন উপরে লেখা আছে অ্যাড নিউ স্টুডেন্ট। তো নতুন স্টুডেন্ট অ্যাড করার প্রক্রিয়া মূলত এখান থেকে শুরু হচ্ছে। তো নতুন স্টুডেন্ট অ্যাড করার জন্য 4 পেজ বিশিষ্ট একটি ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। প্রথম পেজটি হচ্ছে জেনারেল ইনফরমেশন অফ স্টুডেন্ট, এই পেজে স্টুডেন্টের জেনারেল ইনফরমেশন দিতে হবে। পরবর্তী পেজটি হচ্ছে এনরোলমেন্ট ডিটেইলস অফ স্টুডেন্ট ইন প্রেজেন্ট স্কুল ফর কারেন্ট ইয়ার, এই পেজটিতে স্টুডেন্টের এনরোলমেন্ট ডিটেইলস দিতে হবে। তারপরের পেজটি হচ্ছে ফ্যাসিলিটি অ্যান্ড আদার ডিটেইলস অফ দি স্টুডেন্ট, এই পেজে স্টুডেন্টের ফ্যাসিলিটি অ্যান্ড আদার ডিটেইলস গুলো দিতে হবে। সর্বশেষ পেজটি হচ্ছে ব্যাংক ডিটেইলস অফ দি স্টুডেন্ট, এই পেজে স্টুডেন্টের ব্যাংক ডিটেইলস দিতে হবে। তো একটি স্টুডেন্ট অ্যাড করার জন্য, বা আমরা বলতে পারি একটি নতুন স্টুডেন্ট অ্যাড করার জন্য 4 পেজ বিশিষ্ট একটি ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তো শুরুতে বলে রাখি, প্রতিটি পেজে যে পয়েন্টগুলো রয়েছে আর পয়েন্টগুলোর মধ্যে যে পয়েন্টগুলোতে রেড স্টার মার্ক রয়েছে, এই পয়েন্টগুলো সঠিক তথ্য দিয়ে অবশ্যই পূরণ করতে হবে। এগুলো হচ্ছে ম্যান্ডেটরি। আর যে যে পয়েন্টের সঙ্গে স্টার মার্ক নেই এগুলো স্কিপ করা যাবে। তবে আপনারা যদি মনে করেন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, তবে একসঙ্গেই আপনারা ফিল আপ করে দেবেন। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো চলুন এবারে আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা কিভাবে এগুলো ফিল আপ করবেন। তো প্রথম পেজটি হচ্ছে জেনারেল ইনফরমেশন অফ স্টুডেন্ট, এই পেজটিতে স্টুডেন্টের জেনারেল ইনফরমেশন গুলো দিতে হবে। এক এক করে আমরা দেখব। প্রথমে আছে নেম অফ দি স্টুডেন্ট, ডান পাশে বক্স রয়েছে, এই বক্সে স্টুডেন্টের নামটি লিখতে হবে। পরবর্তীতে আছে জেন্ডার, ডান পাশের বক্সে ক্লিক করলে অপশন খুলবে
এখান থেকে স্টুডেন্টের জেন্ডার বাছাই করে নিতে হবে। পরবর্তীতে আছে ডেট অফ বার্থ। এখানে ডান পাশে দেখুন ক্যালেন্ডারের আইকন আছে, এই ক্যালেন্ডারের আইকনে ক্লিক করলে ক্যালেন্ডার খুলে যাবে। ক্যালেন্ডার থেকে স্টুডেন্টের সঠিক জন্মের তারিখটি সিলেক্ট করতে হবে। পরবর্তীতে আছে মাদার্স নেম, ডান পাশে মায়ের নাম লিখে দিতে হবে। তারপর আছে ফাদার্স নেম, ডান পাশের বক্সে বাবার নাম লিখে দিতে হবে। পরবর্তীতে রয়েছে গার্জিয়ানস নেম, ডান পাশের বক্সে লিখে দেওয়া যাবে। তারপরে আছে আধার নাম্বার অফ চাইল্ড, ডান পাশের বক্সে লিখে দেওয়া যাবে। পরবর্তীতে নেম অফ স্টুডেন্ট এস পার অবলিক ইন আধার কার্ড, ডান পাশের বক্সে লিখে দেওয়া যাবে। পরবর্তীতে আছে ডিস্ট্রিক্ট, ডান পাশের বক্সে ক্লিক করলে অপশন খুলবে। আপনারা দেখতে পারবেন এখানে জেলার নামের তালিকা রয়েছে, তো এই তালিকা থেকে ডিস্ট্রিক্টটি বাছাই করে নিতে হবে বা জেলা বাছাই করে নিতে হবে। পরবর্তীতে রয়েছে ব্লক, ব্লক সিলেক্ট করে নিতে হবে। ডান পাশের বক্সে ক্লিক করলে অপশন খুলবে। উপরে যে জেলার নাম সিলেক্ট করা হয়েছে ওই জেলায় থাকা সকল ব্লকের নাম এখানে চলে আসবে, তো এই লিস্ট থেকে সঠিক ব্লকের নাম সিলেক্ট করে নিতে হবে। পরবর্তীতে আছে ক্লাস্টার, ক্লাস্টার সিলেক্ট করতে হবে। ডান পাশের বক্সে ক্লিক করলে অপশন খুলবে, এই অপশন থেকে সঠিক ক্লাস্টারের নামটি বাছাই করে নিতে হবে। তারপর আছে হ্যাবিটেশন, একইভাবে ডান পাশের বক্সে ক্লিক করলে অপশন খুলবে, অপশনগুলো থেকে সঠিক হ্যাবিটেশনের নাম বাছাই করতে হবে। তারপর আছে গাঁও পঞ্চায়েত, একইভাবে ডান পাশের বক্সে ক্লিক করলে অপশন খুলবে, অপশনগুলো থেকে সঠিক গ্রাম পঞ্চায়েতের নাম বাছাই করতে হবে। তারপর আছে অ্যাড্রেস, ডান পাশে দেখুন বক্স রয়েছে, এই বক্সে স্টুডেন্টের সম্পূর্ণ অ্যাড্রেস অর্থাৎ ফুল অ্যাড্রেস লিখে দিতে হবে। পরবর্তীতে আছে পিনকোড, ডান পাশের বক্সে পিনকোড লিখে দিতে হবে। পরবর্তীতে আছে এলএসসি নেম, ডান পাশের বক্সে ক্লিক করলে অপশনগুলো চলে আসবে, এখান থেকে স্টুডেন্টের এলএসসি নেম সিলেক্ট করে নিতে হবে। তারপর আছে এইচপিসি নেম, ডান পাশের বক্সে ক্লিক করলে লিস্ট খুলবে, এই লিস্ট থেকে স্টুডেন্টের এইচপিসি নেম বাছাই করে নিতে হবে। পরবর্তীতে আছে আধার নাম্বার অফ প্যারেন্ট অবলিক গার্জিয়ান, ডান পাশের বক্সে তা লিখে দেওয়া যাবে। পরবর্তীতে আছে মোবাইল নাম্বার স্টুডেন্ট অবলিক প্যারেন্ট অবলিক গার্জিয়ান, তো এখানে মোবাইল নাম্বার বসে দিতে হবে। ডান পাশে বক্স আছে, এখানে মোবাইল নাম্বার বসাতে হবে। পরবর্তীতে আছে অল্টারনেটিভ মোবাইল নাম্বার স্টুডেন্ট অবলিক প্যারেন্ট অবলিক গার্জিয়ান, ডান পাশে তা বসে দেওয়া যাবে। পরবর্তীতে আছে কন্ট্যাক্ট ইমেল আইডি স্টুডেন্ট অবলিক প্যারেন্ট অবলিক গার্জিয়ান, ডান পাশে বসে দেওয়া যাবে। তারপর আছে মাদার টাং অফ দি চাইল্ড, ডান পাশের বক্সে ক্লিক করলে লিস্ট খুলবে, এই লিস্ট থেকে স্টুডেন্টের মাদার টাং বাছাই করে নিতে হবে। তারপর আছে সোশ্যাল ক্যাটাগরি, ডান পাশের বক্সে ক্লিক করলে তালিকা খুলবে, এখান থেকে স্টুডেন্টের সোশ্যাল ক্যাটাগরি বাছাই করতে হবে। তারপর আছে সাব ক্যাটাগরি, এখান থেকে তা বাছাই করে নিতে হবে। ডান পাশের বক্সে ক্লিক করলে অপশন খুলবে, এই অপশনগুলো থেকে সঠিক সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তারপর আছে মাইনরিটি গ্রুপ, এখানেও আপনারা দেখবেন বক্সে ক্লিক করলে লিস্ট খুলবে, এই লিস্ট থেকে মাইনরিটি গ্রুপ বাছাই করে নিতে হবে। তারপর হচ্ছে ওয়েদার বিলং টু বিলো প্রপার্টি লাইন বিপিএল, ইয়েস হলে ইয়েস ক্লিক করবেন, না হলে নোতে ক্লিক করতে হবে। যদি ইয়েসে ক্লিক করেন তাহলে নতুন করে একটি অপশন খুলবে, ওয়েদার অন্তোদয় অন্ন যোজনা AAY বেনিফিশিয়ারি, ইয়েস হলে ইয়েসে ক্লিক করতে হবে, না হলে নোতে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে ওয়েদার বিলংস টু EWS অবলিক ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, ইয়েস হলে ইয়েসে ক্লিক করতে হবে, না হলে নোতে ক্লিক করতে হবে। তারপর আছে ওয়েদার CWSN, ইয়েস হলে ইয়েসে ক্লিক করতে হবে, যদি ইয়েসে ক্লিক করেন তাহলে এখানে অপশন খুলে যাবে। টাইপ অফ ডিসেবিলিটি, এই লিস্ট থেকে বাছাই করে নিতে হবে। ফ্যাসিলিটিস প্রোভাইডেড টু স্টুডেন্ট ইন কেস অফ CWSN, এই লিস্ট থেকে তা বাছাই করে নিতে হবে, আর যদি উপরের অপশন না হয় তাহলে এগুলো লাগবে না। পরবর্তীতে আছে ব্লাড গ্রুপ, এখানে ক্লিক করে লিস্ট থেকে ব্লাড গ্রুপ বাছাই করে নেওয়া যাবে। পরবর্তীতে আছে মোড অফ লার্নিং অ্যাট হোম, এখান থেকে তা সিলেক্ট করে নেওয়া যাবে। পরবর্তীতে আছে এরিয়াজ অফ ইন্টারেস্ট, এখান থেকে সিলেক্ট করে তা নেওয়া যাবে। পরবর্তীতে আছে ওয়েদার দি চাইল্ড ইজ ইন্ডিয়ান ন্যাশনাল, ইয়েস নয় উত্তর দিতে হবে, ইয়েস হলে ইয়েস, না হলে নো। পরবর্তীতে আছে ইজ দি চাইল্ড হোমলেস, ইয়েস হলে ইয়েসে ক্লিক করতে হবে, না হলে নোতে ক্লিক করতে হবে। পরবর্তীতে আছে ইজ দিস চাইল্ড আইডেন্টিফাইড এজ আউট অফ স্কুল চাইল্ড ইন কারেন্ট অর
প্রিভিয়াস ইয়ার, ইয়েস হলে ইয়েসে ক্লিক করতে হবে। যদি ইয়েসে ক্লিক করেন তাহলে নতুন করে একটি নিচে অপশন চলে আসবে, when the child is mainstreamed, ডান পাশের তালিকা থেকে তা বাছাই করতে হবে। আর যদি উপরের অপশনটির রেসপন্স না হয় তাহলে এই অপশন লাগবে না। তো এই পেজটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নেওয়ার পর আপনারা আবারও একবার চেক করে নেবেন। যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে তাহলে আপনারা নিচে দেখুন নেক্সট একটি অপশন রয়েছে, এই নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটি খুলে যাবে। এই পেজটি হচ্ছে এনরোলমেন্ট ডিটেইলস অফ স্টুডেন্ট ইন প্রেজেন্ট স্কুল ফর কারেন্ট ইয়ার। তো এই পেজে স্টুডেন্টের এনরোলমেন্ট ডিটেইলস দিতে হবে। প্রথমে আছে অ্যাডমিশন নাম্বার ইন স্কুল, তো অ্যাডমিশন নাম্বার ডান পাশের বক্সে বসে দিতে হবে। পরবর্তীতে আছে অ্যাডমিশন ডেট ইন প্রেজেন্ট স্কুল, ডান পাশে দেখুন ক্যালেন্ডারের আইকন আছে, এটাতে ক্লিক করলে ক্যালেন্ডার খুলবে। এই ক্যালেন্ডার থেকে অ্যাডমিশন ডেটটি বাছাই করে নিতে হবে। তারপর আছে একাডেমিক ইয়ার, এখানে ক্লিক করলে লিস্ট খুলবে, এই লিস্ট থেকে একাডেমিক ইয়ার বাছাই করতে হবে। পরবর্তীতে আছে ক্লাস অ্যান্ড সেকশন অ্যাডমিটেড, ডান পাশের বক্সে ক্লিক করলে অপশন খুলবে। দেখুন এখানে রয়েছে ক শ্রেণী অবলিক বালবাটিকা এবং আছে ক্লাস 1। তো সঠিক ক্লাস এখান থেকে বাছাই করে নিতে হবে। পরবর্তীতে আছে সেকশন রুল নাম্বার, ডান পাশের বক্সে তা বসিয়ে দিতে হবে। পরবর্তীতে আছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, ডান পাশের বক্সে ক্লিক করলে অপশন খুলবে, এখান থেকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বাছাই করতে হবে। পরবর্তীতে আছে মাইগ্রেশন টাইপ, এখানে ক্লিক করলে অপশন খুলবে, এখান থেকে মাইগ্রেশন টাইপ বাছাই করতে হবে। তারপর আছে স্ট্যাটাস অফ স্টুডেন্ট ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার অফ স্কুলিং। তো প্রিভিয়াস একাডেমিক ইয়ারের স্ট্যাটাস এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে অপশন আছে, অপশনগুলো থেকে সঠিক অপশন বাছাই করে নিতে হবে। পরবর্তীতে আছে অ্যাডমিটেড অবলিক এনরোলড আন্ডার অনলি ফর প্রাইভেট আনএডেড, তো এই অপশনটি অনলি ফর প্রাইভেট আনএডেড স্কুলগুলোর ক্ষেত্রে এখানে অপশন রয়েছে, এখান থেকে সঠিক অপশন বাছাই করে নেওয়া যাবে। তারপর আছে ইন দি প্রিভিয়াস ক্লাস স্টাডিড ওয়েদার অ্যাপিয়ার্ড ফর এক্সামিনেশন। তো এখানে দেখুন দুটি অপশন আছে, অ্যাপিয়ার্ড নট অ্যাপিয়ার্ড। যদি অ্যাপিয়ার্ড হয় তাহলে নিচে আরো কয়েকটি অপশন খুলে যাবে, অপশনগুলো সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। আর যদি নট অ্যাপিয়ার্ড হয় তাহলে অপশনগুলো লাগবে না। তো আপনারা আপনাদের ক্ষেত্রে এগুলো দেখে নেবেন। তো এই পেজটি ফিল আপ করা হয়ে গেলে আপনারা আবারও চেক করে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে তাহলে ডান পাশে আপনারা অপশন পেয়ে যাবেন নেক্সট, এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটি খুলে যাবে। এই পেজটি হচ্ছে ফ্যাসিলিটি অ্যান্ড আদার ডিটেলস অফ দি স্টুডেন্ট। তো এই পেজে স্টুডেন্টের ফ্যাসিলিটি এবং অন্যান্য ডিটেলস গুলো দিতে হবে। এখানে প্রথমে রয়েছে ফ্রি টেক্সট বুক, ফ্রি টেক্সট বুক পেয়েছে কিনা, যদি ইয়েস হয় ইয়েসে ক্লিক করতে হবে, যদি ন হয় নতে ক্লিক করতে হবে। পরবর্তীতে আছে নাম্বার অফ ইউনিফর্ম সেটস রিসিভড, কয়েকটি ইউনিফর্ম সেট রিসিভ করেছে, এখানে অপশন রয়েছে, এখান থেকে তা বাছাই করে নিতে হবে। পরবর্তীতে আছে ফ্রি ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, ইয়েস হলে ইয়েসে ক্লিক করতে হবে, ন হলে নতে ক্লিক করতে হবে। তারপর আছে ফ্রি এসকর্ট ফ্যাসিলিটি, ইয়েস হলে ইয়েসে ক্লিক করতে হবে, ন হলে নতে ক্লিক করতে হবে। তারপর আছে ফ্রি বাইসাইকেল, ইয়েস হলে ইয়েসে ক্লিক করতে হবে, ন হলে নতে ক্লিক করতে হবে। তারপর আছে ফ্রি মোবাইল অবলিক ট্যাবলেট অবলিক কম্পিউটার, ইয়েস হলে ইয়েসে ক্লিক করতে হবে, ন হলে নতে ক্লিক করতে হবে। পরবর্তীতে রয়েছে ফ্রি হোস্টেল ফ্যাসিলিটি, এখানে অপশন রয়েছে, অপশনগুলো থেকে সঠিক অপশন সিলেক্ট করে নিতে হবে। তারপর আছে গেটিং ফ্রি এডুকেশন অ্যাজ পার আরটিই অ্যাক্ট ফর প্রাইভেট আনএডেড স্কুল। তো এই পয়েন্টটি প্রাইভেট স্কুলগুলোর জন্য, এখানে ডান পাশে অপশন রয়েছে, এখান থেকে সঠিক অপশন বাছাই করে নেওয়া যাবে। পরবর্তীতে আছে স্পেশাল ট্রেনিং ফ্যাসিলিটি, এখানে অপশন আছে, এখান থেকে সঠিক অপশন বাছাই করে নেওয়া যাবে। পরবর্তীতে আছে এলিজিবল ফর স্কলারশিপ, ইয়েস হলে ইয়েস, ন হলে নতে ক্লিক করতে হবে। যদি ইয়েসে ক্লিক করেন তাহলে স্কলারশিপ টাইপ এখান থেকে বাছাই করে নিতে হবে, স্কলারশিপ অ্যামাউন্ট পার অ্যানাম এখানে বসিয়ে দিতে হবে। যদি উপরের অপশন ন হয় তাহলে এগুলো আর লাগবে না। পরবর্তীতে আছে হাইট অফ দি স্টুডেন্ট ইন সেন্টিমিটার, তা বসিয়ে দিতে হবে ডান পাশের বক্সে। তারপর আছে ওয়েট অফ দি স্টুডেন্ট ইন কেজি, এখানে ডান পাশের বক্সে তা বসাতে হবে। হিমোগ্লোবিন
এখানে বসিয়ে দেওয়া যাবে। তারপর আছে ওয়েদার দ্য স্টুডেন্ট ইজ টেকিং এনি অ্যাডিশনাল ফুড সাপ্লিমেন্ট, ইয়েস নো উত্তর দিতে হবে। যদি ইয়েস হয় ইয়েসে ক্লিক করতে হবে, নহলে নতে ক্লিক করতে হবে। পরবর্তীতে রয়েছে ওয়েদার দি চাইল্ড হ্যাজ বিন স্ক্রিনড ফর স্পেশাল লার্নিং ডিসেবিলিটি, SLD, ইয়েস হলে ইয়েসে ক্লিক করতে হবে, নহলে নতে ক্লিক করতে হবে। যদি ইয়েসে ক্লিক করেন তাহলে স্পেসিফাই টাইপ অফ SLD তা বাছাই করে নিতে হবে, আর নতে ক্লিক করলে এই অপশনটি আর আসবে না। পরবর্তীতে আছে ওয়েদার চাইল্ড হ্যাজ বিন স্ক্রিনড ফর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ASD, ইয়েস হলে ইয়েসে ক্লিক করতে হবে, নহলে নতে ক্লিক করতে হবে। তারপরে আছে ওয়েদার চাইল্ড হ্যাজ বিন স্ক্রিনড ফর অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, ADHD, ইয়েস হলে ইয়েসে ক্লিক করতে হবে, নহলে নতে ক্লিক করতে হবে। তারপর আছে ইজ দি স্টুডেন্ট গট ভ্যাকসিনেটেড, ইয়েস হলে ইয়েসে ক্লিক করতে হবে। যদি ইয়েসে ক্লিক করেন ভ্যাকসিনেশন লিস্ট এখান থেকে বাছাই করে নিতে হবে কোন কোন ভ্যাকসিন নিয়েছে, এখানে রয়েছে লিস্ট, এই লিস্ট থেকে এক এক করে বাছাই করে নেওয়া যাবে। আর যদি উপরের অপশনের রেসপন্স না হয় তাহলে এই অপশনটি আর আসবে না। পরবর্তীতে আছে ইজ দি স্টুডেন্ট গট নিউট্রিশন সাপ্লিমেন্ট, ইয়েস হলে ইয়েস ক্লিক করতে হবে, সঙ্গে সঙ্গে নতুন করে একটি অপশন খুলবে নিউট্রিশন সাপ্লিমেন্ট লিস্ট, তো এখান থেকে তা বাছাই করে নিতে হবে। আর যদি উপরের রেসপন্স না হয় তাহলে এই পয়েন্ট আর লাগবে না। তারপর আছে ইজ স্টুডেন্ট ইনভলভড ইন এনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ইয়েস নো উত্তর দেওয়া যাবে। যদি ইয়েস দেন তাহলে মেনশন দি অ্যাক্টিভিটি, এখানে লিস্ট রয়েছে, এখান থেকে তা বাছাই করতে হবে। আর উপরের অপশন ন হলে এই পয়েন্টটি আর লাগবে না। তারপর আছে হ্যাজ দি স্টুডেন্ট বিন আইডেন্টিফাইড অ্যাজ গিফটেড অবলিক ট্যালেন্টেড, ইয়েস নো উত্তর দিতে হবে। যদি ইয়েস দেন তাহলে এরিয়া অফ ট্যালেন্ট এখান থেকে বাছাই করে নিতে হবে। আর যদি উপরের রেসপন্স না হয় তাহলে এই পয়েন্ট আর লাগবে না। ওয়েদার প্রোভাইডেড মেন্টরস, ইয়েস হলে ইয়েসে দিতে হবে, নহলে নতে ক্লিক করতে হবে। ওয়েদার স্টুডেন্ট পার্টিসিপেটেড ইন নিউট্রিয়েন্টস ক্যাম্পস, ইয়েস হলে ইয়েস দিতে হবে। যদি ইয়েস দেন লেভেল অফ নিউট্রিয়েন্টস এখান থেকে বাছাই করে নিতে হবে, এই লিস্ট রয়েছে। আর যদি উপরের রেসপন্স না হয় তাহলে এই পয়েন্ট আর লাগবে না। হ্যাজ দি স্টুডেন্ট অ্যাপিয়ার্ড ইন স্টেট লেভেল কম্পিটিশনস, অলিম্পিয়াডস অবলিক ন্যাশনাল লেভেল কম্পিটিশন, ইয়েস হলে ইয়েস অপশনে ক্লিক করতে হবে, নহলে নোতে ক্লিক করতে হবে। ডাজ দি স্টুডেন্ট পার্টিসিপেট ইন NCC অবলিক NSS অবলিক স্কাউটস অ্যান্ড গাইডস, ইয়েস হলে ইয়েসে ক্লিক করা যাবে, নহলে নোতে ক্লিক করা যাবে। তো এই পেজে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, তো এই পেজে থাকা পয়েন্টগুলো আপনারা অবশ্যই দেখে শুনে পূরণ করবেন। যে যে পয়েন্টের সঙ্গে স্টার মার্ক রয়েছে এগুলো অবশ্যই আপনারা পূরণ করবেন। আর যে যে পয়েন্টের সঙ্গে স্টার মার্ক নেই এগুলো আপনারা স্কিপ করতে পারেন, তবে দরকারি মনে হলে একসঙ্গে পূরণ করে দিলে ভালো হবে। যাই হোক, আপনারা একবার চেক করে নেবেন এই পেজটিতে সঠিক তথ্য আপনারা দিয়েছেন কিনা, বা এই পেজটি সঠিক তথ্য দিয়ে পূরণ করা হয়েছে কিনা। যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে তাহলে নিচে আপনারা ডান পাশে অপশন পাবেন নেক্সট, এই অপশনে ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ খুলে যাবে, আপনারা দেখবেন উপরে লেখা আছে ব্যাংক ডিটেলস অফ দি স্টুডেন্ট। তো এই পেজে স্টুডেন্টের ব্যাংক ডিটেলস দিয়ে দেওয়া যাবে। প্রথমে আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ডান পাশের বক্সে স্টুডেন্টের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখে দেওয়া যাবে। তারপর আছে ব্যাংক নেম, ডান পাশের বক্সে ব্যাংকের নাম লিখে দেওয়া যাবে। সবশেষে আছে IFSC কোড অফ ব্যাংক ব্রাঞ্চ, ডান পাশের বক্সে তা লিখে দেওয়া যাবে। আপনারা আবারও চেক করে নেবেন এই পেজে সঠিক তথ্য দিয়েছেন কিনা। তো এই পেজটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নেওয়ার পর আপনারা নিচে ডান পাশে লক্ষ্য করবেন, দেখবেন একটি অপশন দেওয়া আছে, লেখা আছে সেভ। দেখুন সবুজ রঙের একটি অপশন আছে, লেখা আছে সেভ। তো এবার সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। সেভ অপশনে ক্লিক করে দিলে স্টুডেন্টের দেওয়া তথ্যগুলো সেভ হয়ে যাবে। তো স্টুডেন্টের দেওয়া তথ্যগুলো সেভ হয়ে গেল, অর্থাৎ নতুন স্টুডেন্ট এড হয়ে গেল। তো এইভাবে বিদ্যালয় পর্যায়ে ভর্তি হওয়া স্টুডেন্টগুলো 1 বাই 1 আপনারা এড করে নিতে পারবেন। তো সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমরা আজকের এই ভিডিওটির প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম 2024-25 শিক্ষাবর্ষের জন্য যে সকল ছাত্রছাত্রী বিদ্যালয়ে নতুনভাবে ভর্তি হয়েছে, বিশেষ করে ক শ্রেণী এবং ক্লাস 1-এ ভর্তি হয়েছে, তাদের তথ্য আপনারা কিভাবে শিক্ষা সেতু পোর্টালে এড করে নিতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিও দেখার পর আপনারা এ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। তো আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না, আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। আপনারা
এই ভিডিও দেখে নেওয়ার পর আপনাদের সহকর্মী সবার সাথে এই ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন এসেছেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।